শবে বরাত মানেই বিশেষ একটি রাত, সকল মুসলিমদের বিশেষ একটি ইবাদত করার রাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই নিউ ভিডিও। আসলে ভিডিওটি গতকালকের করা, আমি দেরি হয়ে গেছে ছাড়তে একটু ব্যস্ততার কারণে। সেদিকে হচ্ছে আম্মু কাই করে নিচ্ছিল রুটি বেলার জন্য, আর এদিকে হচ্ছে হালুয়া বানানোর জন্য সব কিছু প্রস্তুতি করে নিচ্ছিল। আর এটা হচ্ছে ফার্স্টে বুটের হালুয়া রান্না করব। তো বুটগুলো যখন ব্লেন্ডার করেছিল তখনই হচ্ছে দুধ, তারপর চিনি, লবণ সব কিছু দিয়ে নিয়েছিল। তবে চিনিটা একটু কম দিয়েছিল, চিনিটা পরেও আবারও দিয়েই সেগুলোকে ভালো মতো ভেজে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছে, সেজন্য হচ্ছে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। দেন অন্য পাশে হচ্ছে তাওয়া বসিয়ে দিলাম রুটি ভাজার জন্য, আর এদিকে হচ্ছে চিনিটাও একটু দিয়ে নিলাম। দেন এগুলোকে ভালো মতো একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। দেন এই তো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটা পাত্রে রেখে তারপরে এগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তো এটা সাহায্যে আমি ঠান্ডা করে তারপর পিস পিস করে কেটে নিব, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তারপর এদিকেও হচ্ছে আরও একটি হালুয়া তৈরি করব, এটা হচ্ছে গাজরের হালুয়া। সো এখানে একটু সুজি দেওয়ার কারণটা হচ্ছে যাতে এটা একটু ঘন ঘন হয়। অ্যাকচুয়ালি গাজরের হালুয়াটা একটু পানি পানি হয়ে যায়, সেজন্য একটু সুজি দিয়ে নিলাম যাতে এটা একটু শক্ত শক্ত হয় সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন কি কি দিয়ে এটা তৈরি করা হচ্ছে। আর হচ্ছে আজকে যেহেতু শবে বরাতের রাত, আশা করি সবাই নামাজ টামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ পাক যেন সবার মনের আশাগুলো পূরণ করে, এটাই দোয়া করি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার হালুয়াগুলো শক্ত হয়ে গেছে, এখন এগুলোকে কেটে নিয়েছিলাম আর সবাইকে রুটি দিব। তো এই তো এখানে রেডি করতেছিলাম, আর আম্মুর সাথে একটু রাগারাগি হয়ে গেল রুটি নিয়ে। আম্মু বলতেছিল ছোট ছোট করে রুটি কেটে কেটে দিবে এভাবে, তবে আমি বলছিলাম যে না, এত ছোট ছোট রুটি সবাইকে দেওয়া যায় না। তো এই তো আমাদের হালুয়া আর হচ্ছে রুটির ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আর নামাজের শেষের দিকে হচ্ছে আপনাদের ভাইয়া ফুল এনে দিয়েছিল, যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারি। তো ভালো থাকুন, আল্লাহ।